প্রিয় কামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মের যে কালার বার্ড বাচ্চা রয়েছে সেটির বয়স কিন্তু আজকে 8 দিন। আমরা 8 দিন বয়সে কি করছি অথবা কতটুকু বাচ্চা পরিস্থিতিতে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা বুঝতে পারে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে বর্তমান সময়ে বাচ্চাগুলোর পরিস্থিতি কিভাবে কি করলে ভালো হয় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে দিনটা অবশ্যই আবহাওয়াটা অনেক ঠান্ডা, গতকালকে অনেক রোদ ছিল। তো আপনারা যারা নতুন তারা হয়তো জানেন না রৌদ্রের সময়, বৃষ্টির সময় অথবা ঠান্ডার সময় কেমনে কি পর্দা অথবা লিটার বাতি বুটার কিভাবে কি করতে হয় সকল বিষয়ে আমি শর্ট করে আজকে কিছু কথা বলবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো বাচ্চা বোর্ডিংয়ে শেষে আজকে কিন্তু আমার 8 দিন বয়স, কালার বাট 800 পিস বাচ্চা। তো এখন প্রশ্ন করতে পারেন যে আমার এরিয়াটা কতটুকু বড় করেছি, কয়দিন পরে বড় করেছি। দর্শক, আমি আপনাদেরকে প্রথমে বলছি আমার এই যে 800 বাচ্চার জন্য আমার ঘরটা কিন্তু 30 ফিট বাই 20 ফিট। তো এখানে আমি প্রায় 30 ফিটে 3 ভাগে 10 ফিটের মধ্যে আমি কিন্তু বাচ্চাটা ছেড়ে দিয়েছি 8 দিন বয়সে। যে দেখেন আমি 3 ভাগের 1 ভাগের মধ্যে কিন্তু বাচ্চাটা দিয়ে দিয়েছি যাতে বাচ্চাটা দৌড়াদৌড়ি করতে পারে অথবা বাচ্চাটা লাফালাফি করলে যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। সেই জন্য আমি 10 ফুটের মধ্যে ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে ছেড়ে দিতে পারেন, বাচ্চাগুলোর কন্ডিশন বুঝে আপনারা এই কাজটা করতে পারেন। দ্বিতীয় কথা হলো লিটার পরিবর্তন। লিটার যদি শুকনো থাকে, বর্তমান সময়ে গরম, সেই জন্য কিন্তু লিটারটা আস্তে আস্তে ভিজে, সেই জন্য লিটারটা 2-3 দিন 4 দিন পরে কিন্তু আপনারা পাল্টাতে পারেন। শুধু কালার বার্ড বাচ্চার ক্ষেত্রে, ব্রয়লারের ক্ষেত্রে নয়। ব্রয়লার আপনার পরিস্থিতি বুঝে আপনার পাল্টাতে হবে। তো এখানে বাতি বুডার, যেটাকে বুডার বলা হয়, যে দেখেন আমি কিন্তু বাচ্চা মোটামুটি বড় বোর্ডিং পদ্ধতি শেষ, তারপরে কিন্তু আমি বুডার দিয়ে রেখেছি। কারণ হচ্ছে আজকের দিনটা অনেক ঠান্ডা, বৃষ্টির মতো, সেই জন্য কিন্তু আমি যে দেখেন পর্দাগুলো কিন্তু এখনও তুলিনি। পাশাপাশি আমি কিন্তু বুডার দিয়েছি, কারণ বাচ্চাগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন। জার্জির বাচ্চার কামারের পরিস্থিতি নিজেরাই পর্যালোচনা করবেন, তাহলে বুঝতে পারবেন যে তার তাপের প্রয়োজন আছে কিনা। বাচ্চা বড় হলেও সমস্যা নেই, কিন্তু তার তাপ লাগতে পারে, সেদিকে আপনারা লক্ষ্য রাখতে হবে। যে দেখেন বাচ্চাগুলো কিন্তু টুন্ডা হয়ে কুকুরার মতো বসে রয়েছে। তো তখন যারা বেশি ঠান্ডা লাগে তারা কিন্তু বাতির নিচে চলে যাবে। এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে বাতির নিচে আসছে, যাদের তাপ হয়ে যায় তারা কিন্তু চলে যায়। তো সেদিকে লক্ষ্য রাখবেন যাতে পর্দাগুলো আপনার আবার গ্যাস না হয়ে যায়, কিছুক্ষণ পর আবার তুলে রাখবেন। যে দেখেন আমি কিন্তু এই পাশে যে আপনাদের আমি একটু দেখাই, এই যে দেখেন আমি কিন্তু তুলে রেখেছি যাতে ঠান্ডা বাতাস ঢুকতে পারে অথবা বাইরে হতে পারে গ্যাসটা। তো সব দিকে আপনার খেয়াল রাখতে হবে, শুধু একদিকে লক্ষ্য রাখলে হবে না। সেই জন্য কিন্তু আমি বড় পাত্রও কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। দেখেন এই যে খাদ্যের পাত্র, পানির পাত্র কিন্তু স্টেনের দিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলা লাফালাফি করে খেতে পারে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই যে দেখেন। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।